হাই, এলিমেন্টরের 11 নম্বর পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকের এই পর্বে আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে আপনারা এলিমেন্টর প্রোর প্রাইজিং টেবিল ব্যবহার করবেন। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক। প্রাইজিং টেবিল তৈরি করার জন্য প্রথমে আমরা এখানে একটি কলাম নিব। তো কলাম কিভাবে নিতে হয় এটা আমরা সবাই জানি। আমরা বেসিকে চলে যাব, যাওয়ার পর একটি ইনার সেকশন নিব। তো ইনার সেকশন নেওয়ার পরে দেখুন এখানে দুইটি কলাম রয়েছে। তো আমরা এখন যাব আবার উইজেটস, তারপরে উইজেটস থেকে আমরা প্রাইসিং টেবিল। তো প্রাইসিং টেবিল এটা আপনারা অনেকে এটার সাথে পরিচিত আছেন এবং অনেকে আপনারা এই টেবিলটা ব্যবহার করেছেন বিভিন্ন কাজের ক্ষেত্রে, যারা আগে থেকে কোডিং করছে কিংবা অন্য কোনো কাজ শিখছে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টে অথবা বিভিন্ন ওয়েবসাইটে। আচ্ছা, তো এটা মূলত আপনারা দেখবেন যে বিভিন্ন প্যাকেজ কিংবা বিভিন্ন ডোমেইন হোস্টিং, বিশেষ করে হোস্টিং কেনার সময় আপনারা খেয়াল করবেন যে এই ধরনের প্রাইসিং টেবিল থাকে। ইভেন আপনারা আমাদের যে কোর্সটি এনরোল করেছেন সেখানেও দেখবেন যে এই ধরনের প্রাইসিং টেবিল ছিল। আচ্ছা, তো এখন এই প্রাইসিং টেবিলটা আপনারা কিভাবে কাজ করবেন? এলিমেন্টরে বাই ডিফল্ট এই প্রাইসিং টেবিল তৈরি করে দিয়েছে। এখন এটাকে আপনাকে কাস্টমাইজ করতে হবে এবং এর কিছু অপশন রয়েছে যেগুলি আপনারা ব্যবহার করতে পারবেন। তো আমি এই প্রাইসিং টেবিলটাকে 3টা কলামে করার জন্য আমরা এখানে ডুপ্লিকেট করব। দেন দেখুন এই প্রাইসিং টেবিলটা ডুপ্লিকেট হয়ে গিয়েছে। তো আমি এটাকে যদি হাইড করে দিই তাহলে খেয়াল করুন যে এখানে 2টা প্রাইসিং টেবিল রয়েছে এবং আমি এই প্রাইসিং টেবিলটাকে ডুপ্লিকেট করে রাইট কলামে রাখবো। তো আমি রাইট কলামে রাখি। তো এই আমার হয়ে গেল প্রাইসিং টেবিল। এখন এই টেবিলটাকে আমরা ডিজাইন করব। তো আমরা প্রথমে একটা একটা করে দেখি। আমরা প্রথম একটা টেবিল ডিজাইন করলে আমরা বাকিগুলো সবই সেম। তো আমি একটা করে দেখাবো আপনাদেরকে। পেন আইকনে ক্লিক করার পরে খেয়াল করুন প্রথমে যেটা আছে সেটা হচ্ছে হেডার। তো এন্টার ইওর টাইটেল। তো এটা হচ্ছে যে এন্টার ইওর টাইটেল শো করছে। তো আমি যদি দেই বেসিক, আচ্ছা, এরপরে এখানে দেখুন ডেসক্রিপশনস। তো আপনি যদি এখানে লিখেন যে বেসিক হোস্টিং প্যাকেজ, এরপরে এখানে আপনি চাইলে হেডিং ট্যাগ ইউজ করতে পারেন। তো আমি এখানে হেডিং 4 দিলে কি হয় দেখুন, বা হেডিং 2 দিলে কোনো পরিবর্তন হচ্ছে না। অর্থাৎ আপনাকে জাস্ট এখান থেকে সিলেক্ট করে দিয়ে আমরা ভিতরে স্টাইল থেকে আমরা এটাকে চেঞ্জ করতে পারবো। আচ্ছা, তো এরপরে যেটা আছে সেটা দ্বিতীয় নম্বরে খেয়াল করুন প্রাইসিং। প্রাইসিং আসলে কি আছে? এখানে অনেক সময় আমরা ডলার ইউজ করি অথবা ইউরো অথবা টাকা। তো আমরা এখান থেকে বিভিন্ন ধরনের কারেন্সি রয়েছে যেটা আমরা ব্যবহার করতে পারবো। তো এখানে খেয়াল করুন যে টাকার কারেন্সিটা কই, এখানে টাকা আরএস, রুপি, কাস্টম। তো যদি না থাকে সেক্ষেত্রে আমরা কাস্টম ইউজ করব। তো দেখুন কাস্টম ইউজ করলে কাস্টম সিম্বল এখানে চলে আসছে। তো টাকার সিম্বলটা আমরা এখানে এরকম টাকা লিখে দিতে পারি, যেহেতু টাকার সিম্বল এখানে যদি না পাওয়া যায় সেক্ষেত্রে। আর যদি আমরা চাই এখান থেকে যে কোনো একটি সিম্বল আমরা এখান থেকে দিয়ে দিতে পারি। আচ্ছা, এরপরে হচ্ছে প্রাইস। তো আপনি প্রাইস কত দিবেন খেয়াল করুন, এটা ডেসিমাল, অর্থাৎ দশমিকের পরে যেটা আছে সেটা কিন্তু এই যে উপরে বাই ডিফল্ট এসে গিয়েছে। তো আমি যদি এখানে লিখে দেই যে 20 USD 99 সেন্টস, তো আমি যদি এখানে দিই 39, তাহলে খেয়াল করুন এটা কোথায় শো হচ্ছে, এখানে। এরপরে ডাইনামিক ট্যাগ রয়েছে যেটা ডাইনামিক্যালি শো হবে এখানে। তো আমরা কিছু কিছু বিষয় এখানে যেগুলি আসলে প্রজেক্ট ওয়াইজ না করলে আপনারা বুঝবেন না। তো আপনারা এই বেসিকটা শেখা শেষ করলে আমরা প্রজেক্ট শুরু করব, তখন আপনারা এই অনেক বিষয়গুলো আস্তে আস্তে প্র্যাকটিক্যালি দেখতে পাবেন। কারেন্সি ফরম্যাটটা আসলে কেমন হবে, অর্থাৎ কোনো কমা হবে কিনা কিংবা দশমিক হবে কিনা, কতর পরে কমা হবে, এই সবকিছু আপনি কারেন্সি ফরম্যাট থেকে ঠিক করে দিতে পারবেন। এরপরে যেটা আছে সেটা হচ্ছে সেল। তো সেল খেয়াল করুন যে 59, অর্থাৎ পূর্বে 59 USD ছিল, এখন ডিসকাউন্ট দিয়ে $20 সেল করা হচ্ছে। এবং এটাকে মান্থলি নাকি 6 মান্থে নাকি হচ্ছে 1 বছরের জন্য সেটাও আপনি এখানে লিখে দিতে পারেন। আচ্ছা, এটা গেল প্রাইসিং এর ব্যাপার। এরপরে যেটা আছে সেটা হচ্ছে লিস্ট। তো ফিচার্সে আসুন, ফিচার্সে ক্লিক করার পরে দেখুন লিস্ট। তো আপনি চাইলে আপনার যত রকমের আইটেম রয়েছে, যে ধরনের সুবিধাগুলি বা যে ধরনের সার্ভিসগুলি আপনি হোস্টিং প্যাকেজে দিতে চাচ্ছেন কিংবা আপনার প্রাইসিং লিস্টে দিতে চাচ্ছেন সেগুলি আপনি এখানে সিলেক্ট করে দিবেন। তো আপনি চাইলে এখানে জাস্ট লিস্টের সাথে আপনি আইকনও দিতে পারেন। তো এখানে সিম্পলি আমি যদি এটা ডুপ্লিকেট করি তাহলে খেয়াল করুন আরেকটি লিস্ট বেড়ে গিয়েছে। তো আমি এখানে 3টা রাখি। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ফুটার।
তো ফুটারে এখানে খেয়াল করুন যে ক্লিক হেয়ার অর্থাৎ বাটনে আপনারা কি দিতে চাচ্ছেন। তো আমি যদি দেই যে চেক আউট বা বাই নাও দিলে দেখুন বাটন চলে আসছে এবং এই বাটনে ক্লিক করলে কোথায় যাবে আপনি এই লিঙ্কটাও এখানে দিয়ে দিতে পারবেন। আপনি চাইলে এখানে পপ আপও অ্যাড করতে পারবেন, যেটা ডাইনামিক টেক্সট থেকে আমরা ইউজ করব এবং এটা আমরা পরবর্তীতে প্রজেক্ট ওয়াইজ দেখিয়ে দিব। এরপরে অ্যাডিশনাল ইনফরমেশন। তো অ্যাডিশনাল ইনফরমেশনে কি আছে দেখুন যে দিস ইজ টেক্সট এলিমেন্ট, অর্থাৎ নিচে যে লেখাটা শো করছে সেটা আসলে অ্যাডিশনাল ইনফরমেশনের জন্য। তো আপনি এখানে চাইলে যে কোনো লেখা দিতে পারেন যে দিস অফার ইজ অনলি ফর টুডে, অথবা আপনি শুধুমাত্র একদিনের জন্য অফারটি দিতে যাচ্ছেন যে 24 আওয়ার্স ভ্যালিডেট অফার, বা যে কোনো কিছু একটা প্রমোশনের জন্য আপনি এখানে দিয়ে দিতে পারেন খুব সুন্দরভাবে। রিবন জিনিসটা আসলে কি? রিবন হচ্ছে খেয়াল করুন শো। আমরা যদি হাইড করে দিই দেখুন এখানে একটা ব্যাচ ছিল, সে ব্যাচটি চলে গিয়েছে। তো আমি এটা হাইড করে না দিয়ে শো করি, দেন এখানে কয়েকটি ট্যাগ রয়েছে যেটা আপনি দেখাতে পারবেন যেটা পপুলার, বা এটা হচ্ছে বেস্ট ভ্যালু, কিংবা এটাই আপনার কেনা উচিত, কিংবা সবাই এটা কেনে, এই ধরনের যে কোনো কিছু আপনি এখানে দিয়ে দিতে পারবেন। আর এখানে লেফট রাইট আপনি এটা চেঞ্জ করতে পারবেন। তো এই ছিল প্রাইজিং টেবিলের মধ্যে কন্টেন্টের মধ্যে যে এলিমেন্টসগুলো থাকে সেগুলি। এরপরে যেটা আছে স্টাইল। তো স্টাইলে আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। এই ব্যাকগ্রাউন্ড কালারটা আসলে কিসের জন্য? তো আমি যদি একটু ড্র্যাগ করি খেয়াল করুন যেটা হেডারের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হচ্ছে। তো এই হেডার ব্যাকগ্রাউন্ড কালারটা আপনি খুব সুন্দরভাবে চেঞ্জ করতে পারবেন এবং নিজের মনের মতো কালার দিতে পারবেন। তো আমরা একটু ব্লু কালার ইউজ করি ডার্কের মধ্যে, দেন আপনি চাইলে হেডারে প্যাডিং দিতে পারেন। তো আমি 40 পিক্সেল প্যাডিং দিলে খেয়াল করুন 40 পিক্সেল কিন্তু ডানে বামে এবং ওপরে নিচে পেয়ে গিয়েছে। এরপরে টাইটেল কালার। এই টাইটেলের যে কালার হোয়াইট, আপনি চাইলে টাইটেল কালারটিকে রেড করে দিতে পারেন, আবার চাইলে হোয়াইট রাখতে পারেন। তো এটা আপনাকে কালারের সাথে কম্বিনেশন অর্থাৎ কালারের সাথে মিল রেখে আপনাকে দিতে হবে এবং মন মতো কালার দিলে হবে না, এটা ওয়েবসাইটের সাথে ম্যাচিং করে দিতে হবে। তো এই বিষয়গুলি যখন আমরা কমপ্লিট প্রজেক্ট শুরু করব তখন আপনাদের সাথে খুব প্র্যাকটিক্যালি এবং খুব ভালোভাবে এই বিষয়গুলি নিয়ে আলোচনা করব, যাতে করে আপনারা কমপ্লিট রিসোর্স নিয়ে কমপ্লিট একটি ওয়েবসাইট বানাতে পারেন এবং ক্লায়েন্টের কাজ খুব স্বাচ্ছন্দ্যে করতে পারেন। আর হেল্পের জন্য তো আমাদের গ্রুপ রয়েছে, পাশাপাশি আপনারা আমাদেরকে ডিরেক্টলি মেসেজও দিতে পারেন। তারপরে আসুন টাইপোগ্রাফি। টাইপোগ্রাফিকে এটা আপনারা আসলে বুঝে গিয়েছেন যে টাইপোগ্রাফি হচ্ছে লেখার অর্থাৎ টেক্সটের ফন্টের কালার, ফন্ট সাইজ, ফন্ট ওয়েট এইগুলোকে চেঞ্জ করার জন্য। তো আমরা টাইপোগ্রাফি যেটা আছে সেটাই রেখে দেই। সাবটাইটেল হচ্ছে বেসিকের নিচে যে প্যাকেজটি রয়েছে যে টেক্সটটি রয়েছে সেটিকে সাবটাইটেল বলে। তো আপনি চাইলে এই সাবটাইটেলটাকে চেঞ্জ করতে পারবেন, এই সাবটাইটেলের টাইপোগ্রাফি দিতে পারবেন, এখানে লাইন হাইট বাড়াতে পারবেন, লেটার স্পেসিং বাড়াতে পারবেন, দেন অনেক ইনফরমেশন এখানে আপনি দিতে পারবেন। তো আশা করি এটা নিয়ে আর অসুবিধা হবে না। দেন আসি প্রাইসিংটা আপনি দেখুন যে প্যাডিং রয়েছে, এরপরে রয়েছে সাইজ। আচ্ছা আমি এক এক করে আসি। তো প্রাইসিংয়ের আপনি ব্যাকগ্রাউন্ড কালার শুধু আলাদা দিতে চাচ্ছেন তাহলে আলাদা দিতে পারবেন খুব সহজেই। আমি হালকা একটা কালার দিই তাহলে আপনাদেরকে বোঝাতে পারবো। আচ্ছা তারপরে যেটা আছে প্যাডিং। তো এই প্যাডিংটা আসলে দিলে কি হয় খেয়াল করুন, আমি যদি 40 পিক্সেল প্যাডিং দেই তাহলে দেখুন উপরে নিচে সব দিকে 40, যদি 140 দেই কিংবা 400 হয়ে গেছে তো 120 পিক্সেল দিলে দেখুন চারিদিক থেকে পাচ্ছে, তাই না? তো প্যাডিংটা 0 করে দেই, আমাদের প্যাডিং প্রয়োজন নেই। তো যখন এটা প্রয়োজন হবে তখন আমরা সেই ধরনের কাজে আমরা এগুলো ব্যবহার করব। এরপরে আসুন টাইপোগ্রাফি। তো এই টাইপোগ্রাফিটা অবশ্যই প্রাইসিং এর টাইপোগ্রাফি, তো আপনি এখান থেকে চাইলে খুব সহজেই সেটা চেঞ্জ করতে পারবেন। আচ্ছা তারপরে আসুন কারেন্সি সিম্বল। তো আপনি কারেন্সিটাকে অনেক বড় করে দিতে পারেন, আবার চাইলে ছোট্ট রাখতে পারেন। তো এটা আপনার উপরে ডিপেন্ড করবে আর যে আপনি কতটুকু রাখতে চাচ্ছেন। এরপরে পজিশন। এই পজিশনটা হচ্ছে যে কারেন্সি রয়েছে, কারেন্সির একটা পজিশন খেয়াল করুন, এটাকে লেফট সাইডে থাকবে নাকি রাইট সাইডে থাকবে সেটা আপনি খুব সুন্দরভাবে এখানে উল্লেখ করে দিতে পারবেন। এরপরে যেটা ভার্টিক্যাল পজিশন। ভার্টিক্যাল মানে হচ্ছে এটা উপরে নিচে নাকি মাঝখানে কোথায় থাকবে। তো আমি যদি দেখুন এই ভার্টিক্যাল পজিশনটা একটু দেখুন খেয়াল করে, আমি যদি এখানে হোভার করি তাহলে শো করছে টপ, এখানে দিলে মিডিল, তারপরে যেটা আছে সেটা হচ্ছে বটম। তো আপনি চাইলে এখান থেকে টপে দিতে পারেন, মিডলে দিতে পারেন, অথবা বটমে দিতে পারেন। আচ্ছা এরপরে যেটা আছে সেটা হচ্ছে ফ্র্যাকশনাল পার্ট। ফ্র্যাকশনাল পার্ট হচ্ছে আমাদের যে দশমিকের পরে যে সংখ্যাটা ছিল সেটা।
তো এটা সাইজ আপনি এখান থেকে বড় ছোট করতে পারবেন এবং এটা পজিশনও চেঞ্জ করতে পারবেন। এটা নিচে দিতে পারবেন, মাঝখানে দিতে পারবেন এবং উপরে। পিরিয়ড অর্থাৎ মান্থ, এখানে যে পিরিয়ডটা দেখতে পাচ্ছেন যেটা কত মাসে কিংবা কত দিনে আপনি টাকাটা পে করবেন সেটা বোঝাচ্ছে এখানে। তো আমি এখানে কালারটা এখান থেকে জাস্ট একটা কালার দিয়ে রাখলাম। তারপরে টাইপোগ্রাফি এসে চেঞ্জ করে দিতে পারবেন আপনি খুব সুন্দরভাবে। মান্থ বড় করে দিতে পারবেন, চাইলে ছোট করে দিতে পারবেন যাতে করে আপনার ইউজাররা দেখতে পারে, বুঝতে পারে। আর পজিশন আপনি কোথায় রাখতে চাচ্ছেন, এটা কি সাইডে থাকবে নাকি নিচে থাকবে সেটাও আপনি খুব সুন্দরভাবে দিতে পারবেন। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ফিচার্স। তো ফিচার্সে যেগুলো আছে, ফিচার্স হচ্ছে এই যে লিস্ট আইটেমগুলি। তো আপনি চাইলে ফিচার্সে খেয়াল করুন এটা ভিতরে ঢুকে গিয়েছে, আপনি এখানে টপে একটি প্যাডিং দিতে পারেন। তো আমি যদি 50 পিক্সেল প্যাডিং দেই কিংবা 40-30 দিলে পারফেক্ট, অর্থাৎ সেটা কিন্তু উপর থেকে একটু নিচে নেমে আসছে। এরপরে আপনার প্রয়োজন মতো যদি অন্য কোথাও প্যাডিং লাগে তাহলে প্যাডিং দিবেন। আচ্ছা, তারপরে যেটা আছে সেটা হচ্ছে কালার। কালার এটা কিসের কালার আপনারা তো ধরে ফেলছেন যে এটা হচ্ছে ফিচার্সের কালার। ফিচার্সের কালার আমরা চেঞ্জ করব না, এভাবে রেখে দিব। টাইপোগ্রাফি এবং অ্যালাইনমেন্ট, আপনি চাইলে আপনার টেবিলের যে ফিচার্সের লিস্টগুলি আছে সেই লিস্টগুলিকে আপনি চাইলে লেফট, রাইট এবং মিডিল এই তিনটা জায়গাতে সাজাতে পারবেন। তো আমি সেন্টার দিয়ে রাখি, অর্থাৎ সেন্টার যেটা মিডিল বলেছি। এরপরে যেটা আছে উইড, তো আপনি চাইলে এখানে উইড হাইট বাড়াতে কমাতে পারেন। আর যদি এটাকে তুলে দেন তাহলে বাই ডিফল্ট যেটা আছে সেটাই পাবে। দেন আরেকটু স্ক্রল করে নিচে আসি। এরপরে যেটা বলছে ডিভাইডার। তো ডিভাইডার কি একটু আপনারা দেখলে বুঝতে পারবেন যে আমি ডিভাইডার অন করলে মাঝখানে একটি ডিভাইডার চলে আসছে, এইটাকেই ডিভাইডার বলা হচ্ছে এবং এটাই ডিভাইডার বলে। তো আপনি এখানে 4 ধরনের ডিভাইডার দিতে পারবেন, একটা সলিড, ডাবল, ডটেড অ্যান্ড ড্যাশ। তো আশা করি আপনারা যদি প্র্যাকটিস করে থাকেন তাহলে এই 4টা ডিভাইডার সম্পর্কে আপনাদের আইডিয়া আছে, কারণ এই সেম ডিভাইডার আমরা অনেক জায়গাতে ইউজ করেছি। ইভেন আমাদের যে ফ্রি ক্লাসগুলি ছিল সেখানেও আমরা ব্যবহার করেছি। এরপরে যেটা আছে খেয়াল করুন যে এখানে ওয়েট, আসলে ডিভাইডারের ওয়েট এবং ডিভাইডার উইড আপনি চাইলে ছোট দিতে পারেন, বড় দিতে পারেন। আমি এখানে সলিড দিই তাহলে বুঝতে সুবিধা হবে। গ্যাপ, আপনি চাইলে একটা ডিভাইডার থেকে আরেকটা ডিভাইডারের সামনে উপর নিচে কতটুকু গ্যাপ হবে সেটাও দিতে পারেন। তো আমি এটাকে ছোট রেখে দিই এবং 1 পিক্সেল রাখি, হালকা রাখি, এটাই ভালো লাগবে দেখতে। আর চাইলে আপনি এখানে উইড বাড়িয়ে দিতে পারেন, কমিয়েও দিতে পারেন। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ফুটার। ফুটার বলতে আসলে বোঝাচ্ছে যে নিচের অংশটুকু। আপনি কালার চেঞ্জ করে দেই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে ফুটারে কোথায় কাজ করছে। তো এটা হচ্ছে ফুটার। আপনি চাইলে এই ফুটার এরিয়াটাকে একটা কালার দিতে পারেন এবং এখানে খেয়াল করুন যে লিস্ট আইটেমে এখানে কালারের মধ্যে লিস্ট আইটেমগুলি ঢুকে গিয়েছে। তো আপনি এখানে চলে আসুন, ফিচার্সে আসার পরে বটমে প্যাডিং দিয়ে দিন 30 পিক্সেল, দিলে দেখুন পারফেক্টলি শো হচ্ছে। দেন আমরা আবার ফুটারে চলে আসি। ফুটারে আসার পরে আমরা কালারটাকে একটু ম্যাচিং করে দেই। দেন আমরা আর এখানে কিছুই করব না, আর বাটনটাকে একটু চেঞ্জ করব। তো বাটনের টেক্সট কালার হোয়াইট আছে এবং বাটনের ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা চেঞ্জ করে দিব। আমরা এখান থেকে গ্রিন করে দেই বা ব্ল্যাক। তো আমরা এখানে সুন্দর ডিজাইন করছি না, জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি যে মোটামুটি একটা তাড়াহুড়া করে যেটা করা যায় আর কি। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে মোটামুটি এখানে দেখা শেষ। বাটনের বর্ডার রেডিয়াস, টাইপ, অনেক কিছু আছে। ইভেন অন্য অন্য জায়গাতে আমরা বাটন নিয়ে যেভাবে কাজ করেছি বা যেভাবে আমরা বাটনের কাজ দেখেছি ঠিক সেইগুলাই এখানে আছে। আপনি এখানে চাইলে অ্যানিমেশন অ্যাড করতে পারেন। তো আমি যদি হোভার করলে একটা অ্যানিমেশন হবে, খেয়াল করুন হোভার করলে একটা অ্যানিমেশন হচ্ছে। চাইলে আপনি হোভারে এসে আবার আরেকটা অ্যানিমেশন দিতে পারেন, সেটা হচ্ছে পালস। আপনি চাইলে এখানে অনেকগুলি অ্যানিমেশন আছে, সবগুলি দেখতে পারেন। তো আশা করি এটা আপনাদের বেশ ভালো লাগবে দেখতে। খেয়াল করুন এটা হোভার করলে কেমন নড়ছে। তো যাই হোক, এখন আমরা যেটা আসবো রিবন। রিবন জিনিসটা আসলে কি এটা অলরেডি আপনারা জানেন। এখানে যে পপুলার কথাটা লেখা আছে এটাকে রিবন বলে। তো এটা ডিস্টেন্স খেয়াল করুন যে কোথা থেকে শুরু হবে, কতটা ডিস্টেন্স হবে। এখানে 50 দেখাচ্ছে, মানে এরকম না কিন্তু যে 50 বেশি আর দেওয়া যাবে না। আপনি অবশ্যই কাস্টম ভ্যালু দিতে পারবেন। 400 দিলে দেখুন হারায় গেছে, মানে অনেক দূর চলে গিয়েছে। 100 দিলে দেখুন ভিতরে চলে আসছে। আবার যদি আপনি একটু বোঝার জন্য চোখে দেখার মতো দেই তাহলে আমি 80 দিলে খেয়াল করুন ভিতরে চলে আসছে। তো 50টা স্ট্যান্ডার্ড ধরা হয়, যে কারণে 50-র বেশি আপনি টানতে পারবেন না, তার একটা লিমিটেশন করে দিয়েছে। এরপর এটার আপনি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবেন।
তো আমি যদি চাই লাল দিতে বা রেড বা এরকম একটা কালার যেটা চোখে লাগবে না, তো আপনি চেঞ্জ করতে পারবেন এবং বেসিকে এখানে যে কালার রয়েছে ভিতরে সেই কালারটাকেও আপনি চেঞ্জ করতে পারবেন। পাশাপাশি টাইপোগ্রাফি রয়েছে এবং মজার একটি জিনিস রয়েছে, সেটি হচ্ছে বক্স শ্যাডো। এই বক্স শ্যাডোটা খেয়াল করুন, পজিশন আউটলাইন খেয়াল করুন, একটা শ্যাডো তৈরি হয়ে গিয়েছে। তো আপনি চাইলে এই বক্স শ্যাডোটাকে কাস্টমাইজ করতে পারেন, এটাকে টেনে উপরে নিচে একটু নিচে নামিয়ে দিতে পারেন বা মিডলে রাখতে পারেন, কিংবা হরিজন্টাল ভার্টিক্যাল এটাকে নাড়াতে পারেন, এটাকে আরও বেশি গাঢ় করতে পারেন। তো খেয়াল করুন যে আমাদের জাস্ট একটা সিম্পলি এই বক্স শ্যাডোটা একটা অন্যরকম নেচার বা অন্যরকম একটা ডিজাইন তৈরি করে দিয়েছে, যেটা অনেক ভালো লাগছে দেখতে। তো এই হচ্ছে টেবিল। আমরা একটা টেবিল যদি ডিজাইন করতে পারি তাহলে বাকিগুলি সবগুলোই পারবো। তো আমি এখন কি করব, এই বাকি টেবিলগুলোকে জাস্ট এই একটা টেবিলই ডুপ্লিকেট করব। তো খেয়াল করুন এই টেবিলটা এরকম হয়ে গেছে। আপনাদের হয়তো এই ক্লাসগুলো অনেক বোরিং লাগতে পারে, কারণ গতানুগতিক সবগুলোই অনেক সিমিলার এবং একই ক্লাস। তো যখন আমরা লাইভ প্রজেক্টে কাজ করব এবং নতুন নতুন প্রজেক্ট নিয়ে যখন দেখাবো, বেশ কয়েকটি প্রজেক্ট আমরা দেখাবো যেগুলো আপনাদের বর্তমান ট্রেন্ডিংয়ের সাথে মিল রেখে এবং আপনাদের কাজ করতে অনেক ভালো লাগবে। তো সেই ধরনের প্রজেক্টগুলো যখন আপনারা করবেন তখন অনেক কিছু শিখতে পারবেন। আশা করি তখন আপনাদের অনেক মজা লাগবে কাজগুলি শিখতে। তো এই ভিডিওটা আমি এই পর্যন্ত রাখতে যাচ্ছি। পরবর্তী পার্টে আমরা অন্য একটি পার্ট নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।